আয়ান আজ প্রথম স্কুলে যাচ্ছে, তাই তার বাবা তাকে রেডি করিয়ে দিয়েছে। আমিও রেডি হয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে গেলাম। ছেলে তো বের হয়ে বলছে, আম্মু আমি রেডি হয়েছি, আমাকে কেমন লাগতেছে? মাশাআল্লাহ, আমার ছেলেকে অনেক ভালো লাগতেছে। এই দিনটা আমার জন্য অনেক স্মরণীয় হয়ে থাকবে। ভেবেছিলাম রিক্সা করে যাব, বাট এত ঠান্ডা, কোথাও কোনো রিক্সা নেই। ছেলেকে জিজ্ঞেস করছি, বাবা তোমার ঠান্ডা লাগছে না? বলে না, আমার কোনো ঠান্ডা নেই, দেখো না রোদ উঠেছে, রোদ দেখলে আমার গরম লাগে, বুঝছো? সে সোয়েটার পরতেই চায় না। কোথাও কোনো রিক্সা পেলাম না, কখনো হেঁটে দৌড়ে যাচ্ছে, আবার ঘড়ির দিকে তাকিয়ে দেখছে কয়টা বাজে, লেট হয়ে যাচ্ছে কিনা। ঘড়ি দেখতে দেখে ছেলেটা মজা করে বল, স্কুল বাড়ি থেকে খুব একটা দূরে নয়, আমরা হেঁটেই পৌঁছে গেলাম স্কুলে। এসেই এই দোকান তার নজর কাটলো। স্কুলে ভর্তি হওয়ার পর থেকে সেই এই দোকানের ব্যাখ্যা যে কতবার দিয়েছে, এই দোকানটাতে কি কি পাওয়া যায় তার খালামণিকে বাবাকে বারবার এক্সপ্লেন করে বলছে। কেলে পাওয়া যায়, অনেক ধরনের খাবার পাওয়া যায়, তাদের স্কুলে একটা অনেক সুন্দর দোকান আছে। তার ফুফাতো বোনদের, মামতো ভাই বোনদের, বিশেষ করে আহিলকে তার খালামণি এই ব্যাখ্যা শুনে তাকে কিছু টাকা গিফট করলো, যে তুমি প্রথম যেদিন স্কুলে যাবে অনেক কিছু কিনে নিয়ে যাবে। বাট মাশাআল্লাহ, আমার ছেলে খুবই শান্ত, যা দিয়েছি তাই নিয়েছে, কোনো বায়না নেই। এসেই দেখলাম যে ক্লাস, ভাবছিলাম যে শুরু হয়ে গেল কিনা, দেখি না এখনো শুরু হয় নাই। আয়া আপা দেখে তো তাকে জড়িয়ে আদর করে দিচ্ছে। এতদিন পরে কেন আসলাম সেটা জিজ্ঞেস করছে। আতিকে অসুস্থ ছিল, তাই 2-3 দিন আসতে পারিনি, আবার বেড়াতে গিয়েছিলাম, তাই আজ প্রথম ক্লাস তার। এসেই দেখি ম্যাডাম বাচ্চাদেরকে গুছিয়ে দিচ্ছে, সুন্দর করে সবাইকে বসিয়ে দিচ্ছে, দেখে ভালোই লাগলো। আয়ান যেহেতু নতুন, তাই ম্যাডাম নিজ দায়িত্বে আয়ানকে সামনে বসিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই তাদের পিটি শুরু হয়ে যাবে, তাই তারা পিটির জন্য রেডি হয়ে গেল। সবাই সিরিয়াল মেনটেন করে বের হয়ে যাচ্ছে। এই সব দৃশ্য যেন আমার ছোটবেলার স্মৃতিচারণ হচ্ছে। ছেলের সাথে ছেলের প্রথম স্কুল, প্রথম ক্লাস, সব কিছুই আমি খুব এনজয় করছি। আমার খুব ভালো লাগছে দেখে, এত আনন্দ লাগছে, মানে আমি সেটা বলে বোঝাতে পারবো না। তারা পিটির জন্য চলে গেল। মাশাআল্লাহ, আমার ছেলেকে দেখে মনেই হচ্ছে না এটা তার জন্য একটা নতুন পরিবেশ। স্যার যেভাবে বলছে, যা বলছে, যা করছে, সবকিছু সে নিজে নিজেই অনুকরণ করছে। তাকে বুঝিয়ে বা শিখিয়ে দেওয়ার প্রয়োজন হচ্ছে না। দেখে তো আমি অবাক। দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলছি, আল্লাহ যেন সব পরিবেশে আমার ছেলেকে এভাবেই মানিয়ে নেওয়ার সাহসিকতা আর ধৈর্য দেয়। পিটি শেষ করে তারা খেলায় অংশগ্রহণ করবে। প্রথমেই খেলা হবে নার্সারি আর পেলের বাচ্চাদের। আয়ান যেহেতু নার্সারিতে পড়ে, সে এখানে দাঁড়িয়ে পড়েছে। ডান সাইডে মেয়েরা আর বাম সাইডে ছেলেরা। এই তো আয়ান খেলতে চলে আসছে, বাট বাস্কেটে বলটা পড়লো না, তার মন খারাপ হয়ে গেল। সে সাইডে দাঁড়িয়ে আছে, তার নেক্সট খেলার জন্য অপেক্ষা করছে। এক এক করে মেয়েদের খেলাও শেষ হলো, এখন শুরু হবে আবার বল খেলা। সবাইকে গোল করতে হবে। স্যার গোলকির সামনে দাঁড়িয়ে আছে, আর আমি পেছনে দাঁড়িয়ে ভিডিও করছি। এক এক করে বাচ্চারা গোল করছে, আর আমি ভাবছি আমার ছেলে কখন আসবে আর কখন এসে একটা গোল করে দিবে। আর বারবার মন চাইছে ছেলেকে বুঝিয়ে বলি, তুমি কিন্তু সুন্দর করে মারবা, বাট ওইখানে যাওয়ার অনুমতি নেই। তাই দূর থেকে দেখছি ছেলে কখন আসবে আর একটা গোল করে দিবে। এই তো আয়ান চলে আসছে, দেখি কি করে। মাশাআল্লাহ, সে গোল করে ফেলেছে। ম্যাডাম কমেন্টস করছে যে আমার গোল, মানে ভিডিও করা সার্থক হয়ে গেছে, ছেলে গোল করেছে। আসলেই তাই।
স্যার আমার চিৎকার আর উত্তেজনা দেখে বলতেছে, আপনার ছেলে কিন্তু জাস্ট একটা ট্রায়াল চলছে, আবার বললেন না যে আপনার ছেলে গোল করতে পেরেছে। এখানেই শেষ না, খেলা কিন্তু আছে। আলহামদুলিল্লাহ, প্রথম দিন স্কুলে তার ক্লাস এবং সময় সবকিছুই অনেক ভালো কাটলো। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।